তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় নিয়ে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে। তো আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা দেখে নিচ্ছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদাত। তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলোকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন একক কাজের মধ্যে রয়েছে সালাত, এরকম আরও বেশ কিছু অংশ রয়েছে, সেগুলো থেকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দেব। তো দেখো, সালাত অংশ থেকে যে প্রশ্নগুলো আমরা পড়তে পারি সেগুলো হচ্ছে: 1. সালাত কি? সালাতের গুরুত্ব আলোচনা করো। 2. 5 ওয়াক্ত সালাতের নাম কি কি? কোন সালাত কোন সময় আদায় করা হয়? 3. 5 ওয়াক্ত সালাতের ফরজ ও সুন্নত রাকাত সম্পর্কে আলোচনা করো। 4. সালাতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহৃত হয় সেগুলোর নাম লেখো। 5. সালাতের সময় তসবিহ পাঠের উদ্দেশ্য কি? 6. সালাতের উপকারিতাসমূহ আলোচনা করো। 7. সালাত কিভাবে পরকালে মুক্তি দেয় আলোচনা করো। এরপর দেখো, আমি আরও লিখেছি: আল্লাহর সান্নিধ্য লাভের উপায় কি সংক্ষেপে আলোচনা করো। 9. জামাতে সালাত আদায়ের গুরুত্ব লেখো। 10. জুমুয়ার সালাত আদায়ের নিয়ম লেখো। 11. জুমুয়ার দিনের কিছু আদবের তালিকা তৈরি করো। 12. সালাতুল জানাজা কি? সালাতুল জানাজা কেন আদায় করা হয়? 13. জানাজা সালাত আদায়ের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। 14. রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম লেখো। 15. মুসাফির ব্যক্তি কিভাবে সালাত আদায় করবেন। 16. আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা সালাত অংশ থেকে পড়বে। এরকম আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব আজান অংশ থেকে। দেখো, আজান অংশ থেকে যে প্রশ্নগুলো পড়ব: 17. আজান কেন দেওয়া হয়? আজানের বাক্যগুলো লেখো। 18. আজানের বাক্যগুলো অর্থসহ লেখো। 19. ইকামত এবং আজানের মধ্যে পার্থক্য কী? এরপর দেখো সাওম। তো সাওম শব্দের অর্থ হচ্ছে রোজা। তো এখানে খেয়াল করো, এই সাওম থেকে আমরা কি কি প্রশ্ন পড়তে পারি। 20. সাওম কি? সাওম কেন পালন করা হয়? 21. কোন মাসে সাওম পালন করা হয়? সাওম পালনের মূল নিয়মাবলী কি কি? এরপর রয়েছে 22. রোজা রাখার মাধ্যমে কি উপকারিতা পাওয়া যায়? 23. ইফতার এবং সেহরির সময়সূচি কিভাবে নির্ধারণ করা হয়? 24. সাওমের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করো। তো এগুলো আমরা সাওম থেকে পড়ব। এরপরে দেখো, আরও কিছু প্রশ্ন রয়েছে। সাহরি শব্দের অর্থ কি? কখন সাহরি করা হয়? 26. ইফতার শব্দের অর্থ কি? কখন ইফতার করা হয়? 27. কি কি কারণে সাওম ভেঙে যায় তালিকা আকারে উপস্থাপন করো। 28. কি কি কারণে সাওম মাকরুহ হয় এবং তালিকা আকারে উপস্থাপন করো। তো সাওম বা রোজা অংশ থেকে আমরা এই সকল প্রশ্নগুলো প্রস্তুতি হিসেবে পড়তে পারি। এবার আমরা দেখে নেব জাকাত অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো, আমি লিখেছি 29 নম্বরে জাকাত কি? জাকাত কেন প্রদান করা হয়? জাকাত কাকে প্রদান করা হয়? জাকাত প্রদানের নিয়মাবলী আলোচনা করো। 31. জাকাত প্রদানের উপকারিতা আলোচনা করো। 32. জাকাতের হিসাব কিভাবে করা হয়? 33. জাকাতের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 34. জাকাতের সামাজিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপর রয়েছে 35. জাকাতের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 36. একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ তালিকা আকারে উপস্থাপন করো। এবং 37. জাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করো। তো তোমরা জাকাত অংশ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে পারো। এবার আমরা চলো দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায়ে আমরা যে দলগত কাজগুলো করব সেই কাজগুলো। এতক্ষণ আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো হচ্ছে মূলত একক কাজ। তোমরা ইন্ডিভিজুয়ালি সেই কাজগুলো করবে এবং এই কাজগুলো করব আমরা দলগতভাবে। দেখো, 1 নম্বরে লিখেছি সালাতের বিভিন্ন নিয়ম ও গুরুত্ব নিয়ে পোস্টার তৈরি করবে এবং ক্লাসের সামনে উপস্থাপন করবে। আলোচনা চলাকালীন সালাত কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করবে। 2 নম্বরে লিখেছি প্রতিটি দল থেকে একজন সদস্য আজান দেবে। দলের সদস্যরা সবাই আজানের অর্থ নিয়ে আলোচনা করবে। 3 নম্বরে লিখেছি দলগতভাবে সাওমের নিয়ম ও ফজিলত নিয়ে একটি নাটিকায় অংশগ্রহণ করবে। নাটিকায় সাওম পালনের বিভিন্ন দিক ও এর ফজিলত নিয়ে আলোচনা করবে। 4 নম্বরে লিখেছি জাকাতের প্রয়োজনীয়তা এবং জাকাতের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করবে। তো এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু দলগত কাজ। তোমরা দলীয়ভাবে এই কাজগুলো সমাধান করার চেষ্টা করবে।
তো শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করলাম তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ নিয়ে, যে কাজগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি এই প্রশ্নগুলো পড়লে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কোন প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।